হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 যে ফোর্থ সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 8 এবং উচ্চশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র তো সেটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 9 করাবো। তো এটা যদি কন্টিনিউ করাবো, যদি তোমাদের ঠিকমতো রেসপন্স পাই তাহলে এটা কন্টিনিউ করাবো। কারণ আমি ভেবেছিলাম তোমাদের জানুয়ারিতে এক্সাম, কিন্তু রুটিন দেখলাম তোমাদের ফেব্রুয়ারিতে এক্সাম। তো 1 মাস টাইম আছে, যদি তোমরা ঠিকমতো রেসপন্স দেও তাহলে আমরা পুরোটা করানোর চেষ্টা করব। তো চলো আমরা গ্রুপে একের 1 নম্বরটা কি বলেছে, এ ও বি দুটি ভেক্টর এরূপ যে মড অফ এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। তাহলে ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। তাহলে ধরে নিই আমরা নির্ণয় কোণ সমান ধরলাম থিটা। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ডট বি কত হবে, মড অফ এ ইন্টু মড অফ বি কস থিটা, আর এটা ক্রস প্রোডাক্টে কী হয়ে যায়, মড অফ এ ইন্টু মড অফ বি সাইন থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে কী পাবে, সাইন থিটা বাই কস থিটা কত পাবে, সাইন থিটা বাই কস থিটা। তাহলে মড অফ এ মড অফ বি বাই মড অফ এ মড অফ বি। তার মানে সাইন থিটা বাই কস থিটা মানে কি লিখতে পারি আমরা, ট্যান থিটা। ট্যান থিটা সমান 1, তাহলে ট্যান থিটা 1 হলে থিটার ভ্যালু কত হয়ে যাবে, ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু কত হয়ে যায়, π/4। তাহলে থিটার ভ্যালু মধ্যবর্তী কোণের মান কত হয়ে যাবে, অন্তর্বর্তী কোণের মান হয়ে যাবে π/4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। নির্ণয় কোণ থিটা π/4 লিখবে। এবার একেরটা হয়ে গেলো। এবার অথবাটা কী বলেছে, এ ও বি যে কোনো দুটি ভেক্টর হলে, এটা একটু গণ্ডগোল লাগছে, কোথাও মিস্টেক মনে হচ্ছে, কারণ কি মড বা ওটা ডবল মড দিয়েছে, তো ওখানে একটু কিছু গণ্ডগোল আছে, ওটা আমি দেখে তোমাদেরকে জানাবো। ওটা দুইটা দেখো, একের দুইটা তো খুব ইজি, দুইটা আমি করিয়েছি কিন্তু দুই টাইপ। ওয়াই জেড সমতলে অবস্থিত কোনো সরলরেখা যে অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, তাহলে একটা অক্ষ, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে এখানে বলেছে জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মানে ধরো এখানে মোটামুটি এটা 60 ডিগ্রি, আর এই পুরোটা কত ডিগ্রি হয়ে যায়, পুরোটা হয়ে যায় 90 ডিগ্রি। আমাদের এটা 3Dতে আঁকা হয়নি তাই। তাহলে জেড অক্ষের সঙ্গে যদি 60 ডিগ্রি করে, তাহলে এক্স অক্ষের সঙ্গে ওয়াই জেড সমতলে ওয়াই জেড, তাহলে এটা ওয়াই হয়ে যাবে, তাহলে এটা এক্স হয়ে যাবে ওয়াই জেড সমতলে। তাহলে এক্সটা কি আমরা সবসময় জানি এটা 90 ডিগ্রি কোণ করে, তাহলে 90 ডিগ্রি। আর এটা যেহেতু 60 করছে, তাহলে এই বাকিটা কত থাকলো 30, তাহলে ওয়াইটা করবে 30 ডিগ্রি। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে, সবসময় এরা 90 ডিগ্রি কোণে কোণ করে, মানে আলফা বিটা গামা 90 ডিগ্রি করে হয়। কিন্তু এখানে ওয়াই জেড সমতলে জেড 60 বলেছে, তার মানে ওয়াইটা 30 ডিগ্রি হয়ে যাবে, তা দিয়ে টোটালটা 90 ডিগ্রি হবে। তাহলে বলেছে সরলরেখার দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে অতএব দিক কোসাইনগুলি হলো তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে দিক কোসাইন কি হয়ে যায়, কস আলফা। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করলে দিক কোসাইন কস বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করলে দিক কোসাইন কস গামা। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু কত পেয়েছি, এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি, তাহলে আলফা সমান কত পেয়ে যাবো 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি। আর বিটা সমান কত পেয়ে যাবো, বিটা সমান পেয়ে যাবো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে পেয়ে যাবো কস 30 ডিগ্রি। আর গামা জেড অ্যাক্সিসের সঙ্গে 60, তাহলে কস 60 ডিগ্রি। তাহলে কস 90 মানে সাইন 0 কস 90 মানে কত, সাইন 0 হয়ে যাবে। এটা কস 30 ডিগ্রি মানে √3/2, আর কস 60 মানে 1/2, এটা হয়ে যাবে হাফ, আর এটা হয়ে যাবে √3/2। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো 60, এটা হয়ে যাবে √3/2, আর এটা হয়ে যাবে হাফ। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে এলো, একের দুইটা হয়ে গেলো। এবার আমরা একের দুইয়ের অথবাটা তো কিন্তু তোমাদের সমতলীয় বলেছে, সেটা সিলেবাসে নাই, তাও আমি তোমাকে এখানে হিন্টস দিয়ে দিচ্ছি কী করে করতে হবে। এর দুইটা বলছে, কোনো একটা সরলরেখা যদি x - x1 বাই a1 ইকুয়াল টু y - y1 বাই b1 ইকুয়াল টু z - z1 বাই c1, আর আরেকটা সরলরেখা যদি থাকে x - x1 বাই a2 y - y2 বাই b2 ইকুয়াল টু z - z2 বাই c2, তাহলে এদের সমতলীয় হওয়ার শর্ত কি হয়ে যায়, সমতলীয় হওয়ার শর্ত হয়ে যায় ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে, মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে x2 - x1 x2 - x1
x2 মাইনাস x1, এটা হয়ে যাবে y2 মাইনাস y1, এটা হয়ে যাবে z2 মাইনাস z1, এটা a1 b1 c1 a2 b2 c2। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যাবে, তাহলে এটা সমতুল্য হবে। তার মানে এখানে x1 y1 কি x1 y1 z1, এই কোশ্চেন অনুযায়ী x1 y1 z1 কি আছে আমাদের আছে 2 3 4, আর x2 y2 z2, তাহলে এটা কত আছে আমাদের কোশ্চেন অনুযায়ী 1 4 5, আর a1 b1 c1 এটা কোশ্চেন অনুযায়ী কত আছে আমাদের 1 1 মাইনাস কে, আর a2 b2 c2 a2 b2 c2, তাহলে এটা কোশ্চেন অনুযায়ী আছে k2 1। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো বসিয়ে কে এর ভ্যালুটা তোমরা পেয়ে যাবে, খুব ইজি, আর কিছু করতে হবে না। তাহলে যেহেতু এটা ভ্যালুটা এখানে বসিয়ে ডিটারমিনেন্ট বের করতে পারবে, তাই আমি আর দেখাচ্ছি না। আর x2 মাইনাস x1 এটা হয়ে যাবে 1 মাইনাস 2, মানে এখানে হয়ে যাবে মাইনাস 1, আর y2 মাইনাস y1 মানে হয়ে যাবে 4 মাইনাস 3 মানে 1, আর z2 মাইনাস z1 মানে 5 মাইনাস 4 সমান 1 হয়ে যাবে। এই ভ্যালুটা খেয়াল রাখবে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। এবার আমরা 2 এর ইন্টিগ্রেশনটা করবো, চলো। দেখো 2 এর একের ইন্টিগ্রেশন আবার -1 to 1 mod of 1 minus x square dx আছে। তাহলে এটাকে আমরা তিনটে রাশিতে ভাগ করেছি, তাহলে এখানে যখন থাকবে তখন এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ 1 minus x square dx। এখানে যখন থাকবে তখন এটা হয়ে যাবে প্লাসই থাকবে, তাহলে 1 minus x square dx, আর এখানে যখন থাকবে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ 1 minus x square dx। তাহলে এই দুটোকে আমরা 2 ইন্টু এটা লিখতে পারবো, 2 ইন্টু ইন্টিগ্রেশন ফর্মুলা যে 2 ইন্টু 1 to 2 1 minus x square, তাহলে x square minus 1 dx প্লাস ইন্টিগ্রেশন -1 to 1 1 minus x square dx। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে 2 ইন্টু x কিউব বাই 3 মাইনাস x 1 to 2 প্লাস ইন্টিগ্রেশন অফ x মাইনাস x কিউব বাই 3 ইন্টু -1 to 1। তাহলে এখান থেকে এটা কত পাবো x কিউব 2 কিউব মানে 8/3 -2 মাইনাস অফ 1 একের কিউব মাইনাস প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন 1 মাইনাস একের 3, এটা হয়ে যাবে -1, তাহলে মাইনাস অফ -1 মাইনাস প্লাস একের 3 এটা পাচ্ছি। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 2 ইন্টু 8এর 3 মাইনাস একের 3, তাহলে এটা হয়ে যাবে 7এর 3 মাইনাস 1 প্লাস 1 মাইনাস প্লাস 1, তাহলে এটা যে 2 মাইনাস একের 3 মাইনাস 2এর 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 4। এটা করে দেখে নেবে, তোমাদের অন্তর হয়ে যাবে। ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না। এবার আমাদের অথবাটা আছে, অথবাতে একটা ইন জেনারেল ফর্মুলা আছে, সেটা আমরা প্রয়োগ করবো, চলো। দেখো 2 এর 1 এর অথবাটা এইরকম একটা রেজাল্ট আছে, একটা mod of sin x প্লাস mod of cos x dx, এনটা কিন্তু z প্লাস মানে পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার। তাহলে mod of sin x আর mod of cos x এর পিরিয়ড হয়ে যায় π/n, এনটা কি এনটা হয়ে যাবে এখানে n এর ভ্যালুটা থাকবে sin n cos x। তাহলে এক্ষেত্রে এর ইন্টিগ্রেশন হবে 0 to 10 পাই mod of sin nx প্লাস mod of cos nx 10n ইন্টু 1/n ইন্টু 4। তো আমাদেরকে এখানে n এর ভ্যালুটা 1 দিয়েছে, তাহলে এখানে যদি এই রেজাল্টটা তোমরা লিখবে দিয়ে ডাইরেক্ট লিখে নেবে, অতএব 10 to পাই আমরা জানি বলে এটা লিখবে, আমরা জানি বলে দিয়ে mod of sin x প্লাস mod of cos x, এটা সমান হয়ে যাবে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাবে 10 ইন্টু 1/1 ইন্টু 4, তাহলে এটা হয়ে যাবে 4 × 10 = 40, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 40। এন এর ভ্যালুটা আমাদের 1 কোশ্চেন অনুযায়ী এন এর ভ্যালু 1, এভাবে করে নেবে, খুব ইজি। এবার আমরা সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে 2 এর 3 এরগুলো করার চেষ্টা করবো, চলো। আগে যে 2 এর 3 এর অথবাটা করালাম ওগুলো ওই টাইপের অঙ্ক খুব একটা আসে না, তাও দিয়েছে এখানে। তো এখানে বলেছে y = e⁴x আর y = log x, দুটো বলেছে। এবার বলছে x = 1 x = 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে y = e⁴x এর এটা হয়ে যাবে আর log x এর এটা, তাহলে ক্ষেত্রফল এটা হয়ে যাবে। তার মানে ইন্টিগ্রেশন এখানে বড় কোনটা উপরে কোনটা আছে e⁴x, তাহলে e⁴x থেকে বাদ হয়ে যাবে, অতএব নির্ণেয় ক্ষেত্রফল কি হবে, নির্ণেয় ক্ষেত্রফল, এটা তো খুব ইজি, নির্ণেয় ক্ষেত্রফল হয়ে যাবে। এই গ্রাফগুলো কিন্তু তোমাদের 11-এ শিখেছো, এগুলো কিন্তু জানতে হবে, e⁴x log x এইসব গ্রাফ। তাহলে e⁴x এর মানে এখানে এক্সটা ভ্যালু করছে কত 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 e⁴x উপরে, তাহলে e⁴x মাইনাস log x dx, তাহলে এটাকে যদি আলাদা করি e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 to 2 log x dx, তাহলে e⁴x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে e⁴x 1 to 2 মাইনাস log x, তাহলে এখানে 1 যদি নিই তাহলে u ইন্টু ভি, তাহলে u স্থির ভি ইউ, এটা ইউ যদি নিই আর 1টা মানে আইলেট যদি লাগাই তাহলে i l l মানে লগারিদম, তাহলে এটা u নিব আর এটা ভি নিব, তাহলে log x স্থির 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x মাইনাস ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে x।
কেন? কারণ কি log x এর ডেরিভেটিভ 1/x আর ইন্টিগ্রেশন ওভার x কাটলো আবার ইন্টিগ্রেশন করলে x, তাহলে এটা আইলেট লাগিয়ে দিলে এটা এই ইন্টিগ্রেশনটা আসে 1 to 2। তাহলে এখান থেকে যদি বসাই e স্কোয়ার মাইনাস ই মাইনাস log 2 ইন্টু log 2 মাইনাস 2, আর এখানে log 1 মানে 0, মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে ই স্কোয়ার মাইনাস ই 2 log 2 মাইনাস 1। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। সরি, এখানে যদি এটা হয়ে যায়, এখানে -1 মাইনাসে +1 হবে, আর এটা -2 হয়ে যাবে, -2 log 2 +1। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 2 এর 3 হয়ে গেল। এবার আমরা 2 এর 4টা করার চেষ্টা করব, সরি 3 এর অথবাটা করার চেষ্টা করব। cos স্কোয়ার x আছে, দেখো অথবাটা কি বলছে, y = cos স্কোয়ার x বক্র এবং x = 0 থেকে পাই। তাহলে x = 0 থেকে পাই, y = কত হচ্ছে cos স্কোয়ার x। তাহলে x অক্ষের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, এক্ষেত্রে যদি এটাকে 1/2 করি, তাহলে ইন্টিগ্রেশন 0 পাই 2 cos স্কোয়ার x dx। তাহলে 2 cos স্কোয়ার x dx এর ইন্টিগ্রেশন, cos স্কোয়ার x এর ফর্মুলা কি 1 + cos 2x, 1 + cos 2x ইন্টু dx, ইন্টিগ্রেশন হবে 0 to পাই। তাহলে হাফ বাইরে 1 + cos 1 এর জন্য x, আর cos 2x এর জন্য হয়ে যাবে, cos এর ক্ষেত্রে তো সাইনই হয়ে যায়, sin 2x/2 প্লাস ইন্টিগ্রেশন হবে 0 থেকে পাই। তাহলে হাফ বাইরে পাই প্লাস sin পাই মানে 0, sin 2 পাই মানে 0, sin পাই মানে 0, তাহলে এখানে এটা 0 হয়ে যাবে, আর 0 বসালে তো 0, তাহলে এটা হয়ে যাবে 0ই পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে π/2। খুব ইজি অ্যান্সার, π/2 হয়ে গেল। এবার বলেছে 2 এর 3-এরটা, সরি 2 এর 3-এর, এটা 2 এর 3 না, এটা 2 এর 2 ছিল। তাহলে 2 এর 3-এর বলেছে মাত্রা এবং ক্রম নির্ণয় করতে। তাহলে এখানে আমাদেরকে দিয়েছে কি 1 + d2y/dx2, একটা মাত্রা এবং ক্রমের আসার চান্স 99.999%। তাহলে 3 d2y/dx2 মানে একটা আসবেই। তাহলে d2y এটা ক্রম আর মাত্রা, তাহলে এখানে যেহেতু ফ্র্যাকশন আছে তাহলে এটাকে উঠাবো, তাহলে আমরা উভয় পক্ষে কিউব করব। তাহলে 1/d2y/dx2 উভয় পক্ষে কিউব করলে এটা কত হয়ে যাবে, এটা 6 চলে আসবে। এটা কিউব করলে 3 × 6, আর এটা কিউব করলে d2y/dx2। তাহলে এবার এখানে মাত্রা কত, মাত্রা হয়ে যাবে, মাত্রা কত হয়ে যাবে, মাত্রা না, ক্রম কত হয়ে যাবে, যেহেতু হাইস্ট পাওয়ার 3 আছে তাহলে ক্রম তো 3ই হবে, কিন্তু মাত্রা কত হয়ে যাবে, মাত্রা হয়ে যাবে 6। কেন 6 হবে, মাত্রা হয়ে যাবে 6 কারণ এর হাইস্ট পাওয়ার 6, এটাকে যদি এক্সপ্যানশন করি বাইনোমিয়ালের মাধ্যমে তাহলে এর হাইস্ট পাওয়ারটা 6ই আসবে, তাহলে মাত্রা হয়ে যাবে 6 আর ক্রম হয়ে যাবে 3। এবার আমরা 2 এর 3-এর অথবা যে সমাধান করা আছে সেটা করার চেষ্টা করবো। চলো দেখো 2 এর 3-এর অথবা এই একটা ইন্টিগ্রেশন দিয়েছে, যে ইন্টিগ্রেশনের মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, dx/dy = dx মাইনাস dy/x - y। বইয়ে কিন্তু এখানে a = 0 ছিল, ওটা a = 0 হবে না, x = 0 হবে, কারণ a দিয়ে তো কোনো এখানে প্যাটার্ন আসে না। তাহলে উভয় পক্ষে যদি এবার ইন্টিগ্রেশন করি প্লাস c লাগাই, তাহলে এখান থেকে এর ইন্টিগ্রেশন করলে গেলে কি পাবো, এর ইন্টিগ্রেশন করলে গেলে পাবো x + y, আর x - y এর উপরে ডেরিভেটিভ রয়েছে, x এর ডেরিভেটিভ dx মাইনাস y এর ডেরিভেটিভ -dy, তাহলে এটা হয়ে যাবে log x - y প্লাস c, এটা পেয়ে যাবো। তাহলে এবার আমাদেরকে বলেছে x = 0 আর y = 1, তাহলে x = 0 y = 1 যদি বসাই, প্রদত্ত দেওয়া আছে কি x = 0 আর y = 1, তাহলে এখানে বসে 1 + y = 1। হ্যাঁ, তো এখানে গন্ডগোল আছে, সরি y = -1 আছে, y = -1 আছে, তাহলে y = -1, তাহলে এটা হয়ে যাবে -1 = log -1 log 1 মানে 0, তাহলে c সমান হয়ে যাবে -1। তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার এটা নাম দিই, তাহলে c = -1 পেলাম। তাহলে 1 থেকে কি পাবো, 1 থেকে পাই x + y, c = -1টাকে এদিকে নিয়ে আসলে +1 = log x - y। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 3-এরগুলো তো তোমরা বলেছি প্রান্ত বিন্দু মানে z = এত প্রান্ত বিন্দু বলেছে। তাহলে 3-এরটা তোমরা অনেকেই বলছিলে কি 3-এরটা একটু বুঝিয়ে দেন, তাহলে বুঝিয়ে দিয়ে আর কিছুই নাই, জাস্ট গ্রাফটা আঁকতে পারলেই তোমরা পেরে যাবে। z = বলেছে 2x + 5y-কে চরম করতে বলেছে, যখন x = 4, ইনইকুয়ালিটিগুলিকে ইকুয়ালিটি আকারে লিখে পাই। এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, আমি কিন্তু একটা অঙ্কতে লিখে দিয়েছি, তাই সবই অঙ্ক সেম, তাই আমরা লিখাচ্ছি না। তাহলে x = 4, এখানে ধরো x = 4, y = 4 ধরো এখানে হয়ে যাবে, তাহলে x = 4 y = 4 এগুলো হয়ে যাবে, আর x + y = 6, তাহলে এটা 0,6 আর এখানে 6, তাহলে এইরকম টাইপের আসবে। এই যে এই পয়েন্টগুলো পাবে, এই সমাধান করে প্রান্তবিন্দুগুলো তোমরা নির্ণয় করে নেবে, খুব ইজি। তাহলে ওগুলো তোমরা দেখে নিবে।
আর বলেছে তারপরে প্রমাণ করতে বলেছে রৈখিক প্রোগ্রামিং সমস্যার কোনো কার্যকর সমাধান নেই, চরম করো যখন বাধাগোষ্ঠী হয় এত। তাহলে নিম্নলিখিত রৈখিক প্রোগ্রাম বাধাগোষ্ঠী নেই মানে ওটা আনবাউন্ডেড হয়ে যাবে। আনবাউন্ডেড মানে ওর কোনো বাউন্ডারি থাকবে না বা প্রান্ত বিন্দুগুলো থাকবে না, সেটা তোমরা গ্রাফটা আঁকতে পারলে তোমরা এগুলো পারবে। এখান থেকে কিন্তু এলপিপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, 3 2 5 5 মার্কের কিন্তু এখান থেকে আসছে, কিন্তু 5-এ 5ই পেতে হবে তোমাকে। যদি এটা গ্রাফটা আঁকতে পারো তাহলেই পারবে, কিন্তু না পারবে না। তাই বলছি ওই যে আমরা অনশর্ট সিরিজ নিয়েছি, ওখানে গ্রাফ আঁকা টাকা সব শিখিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের 5 মার্কটা পাকাপোক্ত হয়ে যাবে। এবার পরবর্তীতে আমরা গ্রুপ বি করব। তোমাদের যদি ঠিকঠাক রেসপন্স পাই তাহলে পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসগুলো করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।